আজ সকাল থেকে আমি কি কি করলাম সেটাই দেখাবো, চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। আজ সকাল সকাল চলে গেলাম আমার ব্যবসায় গিয়ে বেচা কেনা শেষ করে বাড়ি চলে এলাম। বন্ধুরা, তোমরা যে দেশি মাগুর মাছ দেখলে তার মধ্যে দুটো বিচিছি আর একটা বাড়ির জন্য নিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমার গিন্নি আমাকে বাসি মাংস দিয়ে মুড়ি দিয়ে দিল, আর মুড়িটা কাঁচা লঙ্কা শশা দিয়ে আনন্দ করে খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর গিন্নি বললো যে মাছটাকে বেঁচে দাও। এই বটিটা আর মাছটা নিয়ে চলে গেলাম। তারপরে মাছটাকে কেটে পিস পিস করে ফেললাম। পিস করে রেডি হতে বটিটা আর মাছগুলোকে নিয়ে ঘাটে চলে গেলাম। ঘাটে গিয়ে বটিটা আর মাছগুলোকে সব ধুয়ে ফেললাম। তারপরে চলে এলাম বাড়ি। ঘাট থেকে বাড়ি ঢুকিয়ে দেখলাম যে আমার গিন্নি গমগুলোকে রোদে দিচ্ছে। আমি শুধলাম যে কি করবে। আজকে গমগুলোকে ভেঙে আটা হবে তাই রোদে দিচ্ছি। তারপরে আমি 3টে আমকে বার করলাম খাওয়ার জন্য, কিন্তু একটা আম কেটে খাওয়ার পর মুখটা যা হয়ে গেল বন্ধুরা, তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তারপরেই ভাবলাম যে এ তো আর শুধু খাওয়া যাবে না, তাই একটু নুন লঙ্কা মাখিয়ে খেলাম। আহা কি সুন্দর লাগছে বন্ধুরা। তারপর আমটাকে শেষ করে আমার ধারবাকিটা লেখার সময় আমি ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে খাতাটা আলমারির মধ্যে রেখে আমি আর আমার গিন্নি একবার পাত দিয়ে চলে গেলাম। তখন আমি দেখতে পেলাম যে একটা কলা গাছ ভেঙে গেছে। আমি দেখলাম যে কলাটা তো নষ্ট হয়ে যাবে না কেটে নিয়ে গেলে, কিন্তু আমার কাছে কোনো কাটারি কাস্তে ছিল না, তাই হাতে করেই ভেঙে নিলাম। তারপরে কলার কাঁদিটাকে নিয়ে বাড়ি চলে এলাম। বন্ধুরা, তার মধ্যে একটা ফোন এসেছিল, আমাকে বললো যে তোমাদের গ্যাস বুকিং হয়ে গেছে, গ্যাসটা নিয়ে যাও। তাই আমি গ্যাসটাকে খুলে বার করে দিলাম। তারপরে আবার পুকুর পাড়ে চলে গেলাম। তখনই গিয়ে দেখলাম যে বাবা দোয়েল পাখির বাচ্চা। তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে। তারপরেই পুকুরে চারটা দিয়ে দিলাম, কারণ ওই মাগুর মাছটাতে আমাদের দুবেলা হবে না, তার জন্য। পরেই ভাইপোটা ডাকলো যে কাকু গ্যাস নিয়ে চলে এসেছি, বলে লাগিয়ে দে। তারপরেই কিছুক্ষণ পর চলে গেলাম ছিপ নিয়ে। সর্বপ্রথম কেঁচোগুলোকে খুঁড়ে নিয়ে বড়শিতে লাগিয়ে নিলাম। কেঁচোটা লাগিয়ে ছিপটা ফেলার পরই দেখো বন্ধুরা খেতে আরম্ভ করলো, কিন্তু কোনো ভুলবশত কারণে মাছটা ফসকে গেল। বন্ধুরা কপাল খারাপ না ভাগ্য খারাপ বুঝতে পারলাম। তারপরে আবার দ্বিতীয় টোপে দেখো একটা জিওল মাছ পেলাম। বন্ধুরা জিওল মাছটা পেলাম ঠিকই, মাছটা অনেকটা ছোট। তারপরে আবার একটা মাছ খেলো বন্ধুরা। মাছটা যা লড়ছে মনে হচ্ছে 5 কেজি ওজন হবে, কিন্তু দেখো মাছটা খুব একটা বড় নয়, তবে চলবে। মাছটাকে ছাড়ানোর পরে কিছুক্ষণের মধ্যে হঠাৎ হাওয়া দিতে লেগে গেল আর ঢেউ আরম্ভ হয়ে গেল। তাই আর মাছ ধরবো না আজকে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।